উইন্টার সিজনে হেয়ার গ্রোথ একদমই হয় না, হেয়ারে শুধু ড্যান্ড্রফ হয়, হেয়ার ড্যামেজ আর রাফ হয়ে যায়। তাই তো এই প্রবলেম আর ফেস করতে হবে না। আজ এই ভিডিওতে এই প্রবলেমস এর সলিউশন নিয়ে আমি চলে এসেছি। Oh, where have I been? Stupid silence. You've been standing right there. Hello my lovely viewers, welcome to my channel Dazzling Deepandita. I hope you are all very well and healthy. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ। সিম্পল 2 স্টেপ প্রসেস, 30 ডেজ। এই দুটো স্টেপ ফলো করলে হেয়ার গ্রোথ তো হবেই, সেটা চ্যালেঞ্জ নিলাম। আর তার সাথে সাথে এই উইন্টার সিজনে কিন্তু আমাদের হেয়ারে ড্যান্ড্রফের প্রবলেম হয়, সেই ড্যান্ড্রফের প্রবলেমও আর হবে না। এমনকি আমাদের হেয়ার কিন্তু ড্যামেজ আর রাফও হয়ে যায়, সেই প্রবলেমটাও আর ফেস করতে হবে না। একদমই সিম্পল ইজিয়েস্ট দুটো প্রসেস। কন্টিনিউ তোমরা উইকে 2 দিন ফলো করো, 30 ডেজ পর এসে আমাকে কমেন্ট বক্সে তোমাদের রেজাল্ট অবশ্যই শেয়ার করো। সো গাইস, প্লিজ ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে, তবেই তোমরা বুঝতে পারবে। আর নিউ ইয়ারে যদি তুমি আমার ফ্যামিলিতে নিউ মেম্বার হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করো, সবার কাছে আরো শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। সো ফার্স্ট স্টেপে আমরা প্রিপেয়ার করব হেয়ার গ্রোথ ওয়াটার বা হেয়ার গ্রোথ টনিকও বলতে পারো। তার জন্য জাস্ট 3 ইনগ্রিডিয়েন্টস লাগবে। ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হলো জল, প্লেন ওয়াটার। স্প্রে বোতলের 1 বোতল প্লেন ওয়াটার নেবে, আর নেবে 2 চামচের মতন মেথি দানা আর ফ্রেশ কারি পাতা। এবারে একটা সসপ্যানেতে স্প্রে বোতলের 1 বোতল জল নেবে বা 1 কাপও জল নিতে পারো। এবার এই জলের সাথে অ্যাড করবে 2 চামচের মতন মেথি দানা আর 2-3টে স্টিকের মতন কারি পাতা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে জলটাকে ফোটাতে হবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট জলটা খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাবে, যাতে মেথি দানার নিউট্রিশন, প্রোটিন, কারি পাতা লিপের নিউট্রিশন, প্রোটিন সব জলের সাথে ডাইলিউট হয়ে যায় ভালোভাবে। 2-3 মিনিট ফোটানোর পর দেখবে জলের লেয়ারটা অনেকটা কমে গেছে আর জলের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, মানে একটু ইয়েলো শেডের হয়ে গেছে। আর দেখবে মেথি দানাটা ফুলে গেছে, তখনই বুঝবে যে আমাদের হেয়ার গ্রোথ ওয়াটার বা হেয়ার গ্রোথ টনিক একদম রেডি। এবারে এই ওয়াটারটা খুব ভালোভাবে হেয়ার স্ক্যাল্পে স্প্রে করতে হবে। হেয়ার গ্রোথের জন্য বা হেয়ার ফল রিডিউসের জন্য কিন্তু আমাদের হেয়ার রুট আগে স্ট্রং করতে হবে। তার জন্য এই ওয়াটারটা খুব ভালোভাবে হেয়ার রুটে অ্যাপ্লাই করবে। এই হেয়ার গ্রোথ ওয়াটারটা তোমরা এভরিডে ইউজ করতে পারো, এমনকি এটা ইউজ করে কিন্তু তোমরা বাড়ির বাইরেও বেরোতে পারো, কোনো অয়েলি চিপচিপি ভাব হয়ে থাকবে না। ভীষণ ভালো একটা রেমেডি এটা, জাস্ট ওয়াও। তোমরা উইকে এভরিডে এটা ইউজ করতে পারো এই ওয়াটারটা। এই ওয়াটারের ফেনোগ্রিক সিড মানে মেথি দানা আমাদের হেয়ার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, হেয়ার ফলকে একদম কমিয়ে দেয়, হেয়ার রিগ্রোথ করে, এমনকি ড্যান্ড্রফ তো একদম ছুমন্তার পুরো গায়েব করে দেয়। তোমরা এই রেমেডিটা এভরিডে নাইট টাইমে বা মর্নিং টাইমেও ইউজ করতে পারো, একদম অয়েলের মতন চিপচিপ করে না। এমনকি তোমরা হেয়ার লেন্থেও ইউজ করতে পারো যদি চাও তো। ভালোভাবে হেয়ারে ইউজ করে একটু ড্যাব ড্যাব করবে ফিঙ্গার টপ দিয়ে, যাতে স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যায় ভালোভাবে। তারপর তোমরা হেয়ার পনিটেলও করতে পারো বা ব্রেডও করতে পারো, কিন্তু কিছুক্ষণ হেয়ার বেঁধে রাখবে। তারপর যদি মনে হয় শ্যাম্পু করতেও পারো বা নাও করতে পারো। সেকেন্ড স্টেপে আমরা প্রিপেয়ার করব হেয়ার অয়েল। তার জন্য ফার্স্টে নিতে হবে মেথি দানা পাউডার। বাড়িতেই তোমরা ইজিলি মেথি দানা নিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর নেবে অলিভ অয়েল আর কাস্টার্ড অয়েল। তোমরা অলিভ অয়েল বদলে কিন্তু তোমরা কোকোনাট অয়েলও নিতে পারো। আমি অলিভ অয়েল নিচ্ছি এই জন্যে, কারণ শীতকালে কোকোনাট অয়েল জমে যায়, সেই জন্য তো আমি অলিভ অয়েল নিচ্ছি। তোমাদের কাছে না থাকলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। এবারে একটা বোলেতে বা একটা কন্টেনারেতে তোমরা ফার্স্টে নেবে বড় চামচের 2 চামচের মতন কাস্টার্ড অয়েল, আর নেবে 4 চামচের মতন, বড় চামচের 4 চামচের মতন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল। এবারে এই অয়েলের সাথে অ্যাড করবে 2 চামচের মতন মেথি দানা পাউডার। সবটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে মেথি দানাটা কিন্তু নিচে ভাসবে, সেটা কোনো অসুবিধা নেই, এটাই আমাদের লাগবে। এবারে এই অয়েলটা একদম কটকটে রোদেতে রেখে দেবে, যাতে সূর্যের আলোতে বা গরমে মেথি দানার প্রোটিন নিউট্রিশনগুলো অয়েলের সাথে মিশে যায়। সানলাইটে অয়েলটা রাখার পর দেখবে অয়েলটার কালার হালকা গোল্ডেনিশ হয়ে গেছে। এবারে ভালোভাবে হেয়ার অয়েলটা হেয়ার রুট টু হেয়ার লেন্থে অ্যাপ্লাই করতে হবে। সব থেকে বেশি ফোকাস দিতে হবে আমাদের হেয়ার স্ক্যাল্পে। হেয়ার স্ক্যাল্পে হেয়ার রুট যদি স্ট্রং থাকে তবেই কিন্তু হেয়ার ফল রিডিউস হবে আর হেয়ার গ্রোথ হবে।
সেই জন্যে খুব ভালোভাবে ফিঙ্গার টপ দিয়ে হেয়ার স্ক্যাল্পটা মাসাজ করবে অয়েল অ্যাপ্লাই করতে করতে, যাতে অয়েলটা ডিপলি আমাদের হেয়ার স্ক্যাল্পে পেনিট্রেট হয়, সবটার বেনিফিট ভালোভাবে পাওয়া যায়। এই দুটো রেমেডির মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো কিন্তু আমাদের মেথি দানা, কারণ মেথি দানা আমাদের হেয়ার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। মেথি দানার নিকোটিন অ্যাসিড হেয়ার স্ক্যাল্পকে হেলদি করে, ড্যান্ড্রফ রিমুভ করে, হেয়ার গ্রোথ করে, হেয়ার ফলও কমিয়ে দেয়। সেই জন্য এই দুটো রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস হলো ফেনোগ্রিক সিড মানে মেথি দানা। ভালোভাবে অয়েলটা ইউজ করে হেয়ার স্ক্যাল্প ম্যাসাজ করবে। হেয়ার স্ক্যাল্প ম্যাসাজ করলে কিন্তু তার বেনিফিটই একটা আলাদাই। তো তোমরা অবশ্যই অয়েল ইউজ করার পর ভালোভাবে হেয়ার স্ক্যাল্প ম্যাসাজ করবে, তারপর হেয়ারে পনিটেল করে বা ব্রেড করে রেখে দেবে। ফার্স্ট স্টেপে হেয়ার গ্রোথ টনিকটা ইউজ করার পরের দিন তোমরা এই হেয়ার অয়েলটা ইউজ করবে। ধরো তোমরা যদি রাতের বেলায় হেয়ার গ্রোথ টনিকটা ইউজ করো, তাহলে মর্নিং টাইমে তোমরা এই হেয়ার অয়েলটা ইউজ করে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা স্টে করবে, তারপর হেয়ার ওয়াশ করে নেবে শ্যাম্পু দিয়ে। বা তোমরা এটাও করতে পারো, এভরিডে নাইট টাইমে তোমরা হেয়ার গ্রোথ টনিকটা স্প্রে করবে হেয়ারে, আর উইকে 3 দিন এই হেয়ার গ্রোথ অয়েলটা হেয়ারে ভালোভাবে ইউজ করবে। 1-2 বার রেমেডি দুটো ট্রাই করলে কিন্তু তার রেজাল্ট পাবে না, কোনো কিছুই 1-2 বার ট্রাই করলে তার রেজাল্ট পাবে না। তো তোমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলোর ওপর, মিক্সিংয়ের ওপর, পুরো রেমেডিটার ওপর ট্রাস্ট করো, দেখবে রেজাল্ট অবশ্যই পাবে। আর 30 ডেজের তো চ্যালেঞ্জ, পুরো এই 30 ডেজ তোমরা এই রেমেডি দুটো ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। সো গাইস, দ্যাট অ্যাবাউট ইট। আই হোপ আমি ভিডিওটা তোমাদের সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, তোমাদের সব ফ্রেন্ডসদের কাছেও আরো অনেক অনেক শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের সবার কেমন লাগলো এই রেমেডিটা, আর নেক্সট কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও। আর নিউ ইয়ারে যদি তুমি আমার ফ্যামিলির নিউ মেম্বার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। Love you guys. Take care and bye bye.